আরে কি বলছেন ম্যাডাম, এটুকুই পুরনো কাগজ? আরো 4-5 কিলো পেলে তবে না মনে হবে কিছু পেলাম, কি বলেন? চিকু, বান্টি, এক্সাম শেষ হয়ে গেছে। এবার তোমাদের যা যা বলা আঙ্কেল নিয়ে যাবে। হুম, এই না হলো কাজের কাজ। আরে বাচ্চারা তাড়াতাড়ি চলে এসো পুরনো কাগজ নিয়ে। হুম, যাক বাবা, এইসব কাগজের হাত থেকে ছাড় পাওয়া গেল। আমার এই পেপার গুলো দেখছিস? দেখ আমি কত পড়াশোনা করেছি। যদি পুরনো কাগজ দিয়ে বিচার করা যায় যে কে কত পড়াশোনা করেছে, তাহলে তোর থেকে বেশি পেপার আমার কাছে আছে। এই দেখ। ওস্তাদের সাথে ওস্তাদি পড়বে ভারী। এবার বল। আরে বান্টির ফাইল আমার ফাইলের থেকে বেশি কি করে হয়? দাঁড়া চিকু চচ্চড়ি, আমি এক্ষুনি আসছি। বেচারা চিকু চচ্চড়ি পুরনো কাগজ খুঁজতে খুঁজতে নিজেই অ্যান্টিক হয়ে গেছে। এভাবেই তো তোকে জিততে দেবো না চিকু চচ্চড়ি। তুই আমার সব পেপার উড়িয়ে দিলি। এবার সমানে সমানে মোকাবিলা হবে, যে বেশি পেপার ধরতে পারবে সেই জিতবে। মোকাবিলা। আরে বাহ, দারুণ ব্যাপার। আজ তো আমার লাভই লাভ। এত পেপার নিয়ে তোমরা কি করছো? দিদা, এগুলো আমরা ফেরিওয়ালাকে দিয়ে দিই। না, পুরোনো খবরের কাগজ দিয়ে আমরা বই মলাট দিতে পারি। এইগুলো দিয়ে আমরা কাজ পরিষ্কার করতে পারি। যখন আমরা পিকনিকে যাই তখন মাটিতে পাতার জন্য আমাদের কাগজ লাগে। শুরু হয়ে এখনই আসার ছিল। এবার উনি কোনো পুরনো জিনিস আর দিতে দেবেন না। চিন্তা করো না মাম্মি, আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। আমাদের বাড়ির দরকারি জিনিসগুলোকে তুমি পুরনো জিনিস বলছো? একটাও জিনিসে হাত দিলে আমি তোমার 12টা বাজিয়ে দেবো। আমার লাভের উপরে পিঁপড়ে লেগে গেল। এই মিক্সিটা খুবই পুরনো হয়ে গেছে, এটা বরং আমি ফেরিওয়ালাকে দিয়ে দিই। হ্যাঁ, কি মিক্সি? দাঁড়াও দাঁড়াও, আমার চলুন চলুন তাড়াতাড়ি পুরনো জিনিস নিয়ে চলে যান আঙ্কেল। দেখলি, তোর পেপার আমার থেকে বেশি হতে পারে, কিন্তু তোর বুদ্ধি আমার থেকে বেশি নয়। আরে বয়